সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই দক্ষিণ উড়িষ্যা উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করেছে, যার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ থেকে বাংলায় বাড়বে বৃষ্টি। বাংলা জুড়ে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 22 আগস্ট, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কি ওয়ার্নিং আপডেট দিয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। যে ওয়ার্নিং ইতিমধ্যেই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে আগামী 25 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির উপর ওয়ার্নিং ইস্যু করেছে। এদিকে গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, আজ একেবারেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির জন্য একেবারে অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত চলবে আগামী 26 তারিখ অবধি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারেই ভারী বৃষ্টি, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ভারী বৃষ্টিপাত, স্ট্রং সারফেস উইন্ডস হওয়ার সম্ভাবনা। অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই জেলাগুলির উপর। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব। নিম্নচাপের অবস্থান কোথাও সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথমেই চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে এই নিম্নচাপ নিয়ে, সেটা একবার দেখানোর চেষ্টা করছি। এনহান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত পরিমাণ বাড়বে আগামী কয়েকদিনে। তো এখানে বলা হয়েছে অ্যান আপার এয়ার সাইক্লোনিক এয়ার সার্কুলেশন ওভার নর্থ উড়িষ্যা অ্যান্ড অ্যাডজয়নিং গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল। একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, সঙ্গে রয়েছে মনসুন ট্রাফ। তো এইসব কারণেই একেবারেই এর যে প্রভাব পড়েছে উপকূলবর্তী জেলা, বাংলাদেশের কোস্টাল এরিয়া এবং উড়িষ্যার কোস্টাল এরিয়া, এই কোস্টাল এরিয়ার উপর একেবারেই এর প্রভাব পড়েছে, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আজ কোন কোন জেলাতে সতর্কতা জারি করেছে, সেটা একবার দেখে নিচ্ছি। আজ 22 আগস্ট, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যে জেলাগুলির উপর সতর্কবার্তা দিয়েছে অরেঞ্জ সতর্কবার্তা, সেটা একবার দেখানোর চেষ্টা করছি। আজ যে সতর্কবার্তা রয়েছে, সবদিকে সর্বাধিক বৃষ্টি হবে এবং পশ্চিমের যে জেলাগুলির উপর তার প্রভাব বেশি রয়েছে। অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 20 সেন্টিমিটার অবধি বেশি বৃষ্টিপাত হতে পারে। একেবারে পুরুলিয়া জেলা রয়েছে, সঙ্গে বাঁকুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ এই 3 ডিস্ট্রিক্টের উপর কিন্তু আজ জোরালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু একেবারে ঝাড়গ্রাম জেলা, যেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম। এদিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সঙ্গে রয়েছে হাওড়া, এই জেলাগুলিতে একেবারেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি যে জেলা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এই যদি দেখি নর্থ বেঙ্গল জেলাগুলিতে কি রয়েছে, নর্থ বেঙ্গল জেলাতে যেটা রয়েছে, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টে একেবারেই ভারী বৃষ্টি রয়েছে। বাকি কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। বাকি নিচের যে 3টি জেলা
দুই দিনাজপুর এবং মালদা জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। তো এক ঝলকে যদি বলা যায়, আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একেবারেই বৃষ্টিপাত রয়েছে, যেটা দেখা যাচ্ছে বিশেষ করে উপকূলবর্তী জেলা সঙ্গে পশ্চিমাঞ্চল জেলার উপর এই প্রভাব অনেক বেশি, এই যে নিম্নচাপের প্রভাব অনেক বেশি রয়েছে। যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, একবার দেখে নিচ্ছি যে নিম্নচাপের যে অবস্থান বা তার অভিমুখ কোথায় রয়েছে। নিম্নচাপের যে অবস্থান রয়েছে একেবারেই কোস্টাল এরিয়ার কাছাকাছি রয়েছে, যেমন রয়েছে একেবারে বাংলাদেশ কোস্টাল এরিয়া, খেপুপাড়া, এদিকে কালাপাড়া, খুলনা, বরিশাল, চিত্তরগঞ্জ, এই যে কোস্টাল এরিয়ার দিকে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে ইনক্লুডিং সাউথ 24 পরগনাজ এবং পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে বালেশ্বর, ভুবনেশ্বর। এই যে জায়গা, এই কোস্টাল এরিয়াতে একেবারে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের যে কোস্টাল এরিয়াগুলিতে প্রবল বৃষ্টি চলছে, গতকাল থেকে এই বৃষ্টিপাত চলছে। তো এই আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো এই হলো আজকের দিনে আবার গুরুত্বপূর্ণ যে ওয়ার্নিং এবং আপডেট জেলাভিত্তিক করা হলো। এবার একবার দেখে নেব আগামীকাল যে ওয়ার্নিং রয়েছে, কোন কোন জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং দিয়েছে সেটা একবার দেখে নিয়েছি। বিশেষ করে আগামীকালও ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা, বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এই 3 জেলার উপরেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি যে জেলা, সমস্ত জেলাতেই ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হলুদ ওয়ার্নিং রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই থাকবে। সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আজ 2টি জেলার উপর সতর্কবার্তা ছিল নিচ্ছি, যেখানে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ বিকেলের পর থেকে কোথায় কত বৃষ্টি হয়েছে। বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে একেবারে কলকাতার আশেপাশে বৃষ্টিপাত হবে, সঙ্গে শান্তিপুর, এদিকে চন্দননগর, বর্ধমান, সঙ্গে আরামবাগ, কোলাঘাট, সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত চালু হয়ে যাবে ডিপ্রেশনের জন্যই। সেটা আবারও যদি দেখি, একেবারেই যে আপডেট 5টার সময় যে বৃষ্টিপাতের আপডেট, সেই বৃষ্টিপাত কিন্তু কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, এবং বিশেষ করে এদিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেদিকে পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। যদি আগামীকাল বৃষ্টিপাতের কথা ভাবি, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখে নেব যে বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা রয়েছে একেবারেই দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী যে জেলা, সেই সমস্ত জেলাতে একেবারে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর বাকি যে জেলা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি একটা সময় দেখি যে পরিস্থিতি দক্ষিণবঙ্গের, বিশেষ করে কলকাতা, এদিকে চন্দ্রকোনা, সঙ্গে রয়েছে কোলাঘাট, কলকাতা, খড়গপুর, অর্থাৎ উপকূলবর্তী জেলার উপর প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। একেবারেই সন্ধ্যে 6টার যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানেও একেবারে কলকাতার আকাশে কোনো বৃষ্টিপাত নেই। পশ্চিমের যে জেলা, একেবারে রঘুনাথপুর, পুরুলিয়া, বহরমপুর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। যদি আগামীকাল একবার দেখি বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে, আগামীকাল যে বৃষ্টিপাতের যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে, একেবারে সকালের দিকে যে বৃষ্টি হবে, সেখানে কিন্তু ফ্লেজারগঞ্জ, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার যে জায়গা, ফ্লেজারগঞ্জ, নামখানা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। যদি আরও একটু এগিয়ে যাই, সেখানে কিন্তু বৃষ্টিপাত স্টেইং থাকবে। 8টার সময় যে আপডেট আগামীকাল শনিবার, সেখানে কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং পশ্চিমের জেলাগুলির উপর বৃষ্টিপাত রয়েছে। দুপুরের পর থেকে যদি স্ট্যাটাসটা লক্ষ্য করি, সেখানে কিন্তু একেবারে বলরামপুর, অর্থাৎ পুরুলিয়া জেলার উপর যে আগামীকাল সতর্কবার্তা দিয়েছে, সেই অনুযায়ী সরাসরি উইন্ডোতেও সেম দেখাচ্ছে আগামীকাল যে বৃষ্টিপাত লক্ষ্য করছে, প্রবল বৃষ্টিপাত দুপুরের পর থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ।